আমি কি তোমার মার সেবাই করব না বাড়ির মধ্যে চলে যাব? আমি রান্না বান্নাও করতে পারি নাই ভালো করে। আমাকে যদি তুমি তোমার বাড়ির মধ্যে রাখতে চাও তাহলে তুমি তোমার মারে বাড়ি থেকে বের করতে হবে। হয়তোবা তোমার মা থাকবে না, হয়তো আমি বাড়ির মধ্যে থাকবো। আমি তোমার মায়ের কারণে তোমার জন্য খাবার পাঠাইতে পারি নাই। হুজুর গো, আমার বিবি কথার মধ্যে খুব এক্সপার্ট ছিল। যেই কথাগুলা শোনার পরে আমার মাথার মধ্যে শয়তান ভর করছে। হুজুর গো, আমি কথাটা সহ্য করতে পারি নাই। আমি চলে গেলাম আমার মায়ের ঘরের মধ্যে মারে জিজ্ঞাসা করার জন্য। আমি তাকায় দেখি আমার মা ওই না শীতের দিনে আগুন দিয়া শরীর তাপাইতেছিল। হুজুর, আমি আমার মায়ের সাথে কথা বলতে শুরু করলাম। মায়ের কথা শুই না ও রাগ বাইরা গেল। হঠাৎ করে আমি আমার ডান হাত আমার মায়ের উপর এমন ভাবে তুললাম, আমার মায়ের উপর আমি হাত তুললাম। হুজুর গো, আমি আমার মায়ের উপরে যে হাত তুলছি আমার মস্তিষ্ক ঠিক ছিল না। হুজুর গো শোনেন, আমি আমার মায়ের উপরে হাত তুইলা আমি ঘর থেকে বের হয়ে গেলাম। কিছুক্ষণ পরে, ঘন্টা খানেক পরে আমার মাথা ঠান্ডা হইল। ঠান্ডা হওয়ার পরে আমার মনে মনে ধারণা হইল বাড়ির মধ্যে জানে কি ঘটনা ঘটাইছি, আবার একটু বাড়িতে যাওয়া দরকার। বাড়ির মধ্যে আইসা দেখি দলে দলে মানুষ আমার বাড়ির মধ্যে আসতেছে। বাড়ির মধ্যে কি জানে হয়ে গেল, মনে হইতেছে বাড়ির মধ্যে বিশাল ঘটনা হয়ে গেছে। হুজুর গো, ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, আমি যেই মাত্র বাড়ির মধ্যে ঢুকলাম, আমার বিবি আমার সামনে আইসা বলে, যেই স্বামী বিবির কথা সহ্য করতে পারে না, বিবির কথা শুই না মার উপরে হাত তোলে, তার মা তার হাতের আঘাতের কারণে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি খুনি স্বামীর সাথে সংসার করব না। আমার বিবি কথা বলেছে, এই মাত্র ঘর থেকে বের হয়ে গেল। আমি একটা দৌড় দিলাম, হুজুর আমার মায়ের ঘরের মধ্যে গিয়া আমি গিয়া দেখি আমার মা যেই জায়গার মধ্যে হাইলা দিয়া তাপাইতেছিল, আগুন তাপাইতেছিল গো হুজুর, আমি এই জায়গার মধ্যে যাইয়া আমি আমার মায়ের যে অবস্থা দেখে আমার মাথার মস্তিষ্ক ঠিক নাই। আমি যে আমার মায়ের উপরে হাত তুলছি হুজুর, আমার হাতের আঘাত খাইয়া আমার মা আমার থাপ্পড়টা সহ্য করতে পারে নাই। ও হুজুর, আমার মা সাথে সাথে আগুনের মধ্যে আমার মার বডিটা তিন ভাগের এক ভাগ পড়ে গেছে। হুজুর গো, আমার মা এই জায়গা থেকে উঠতে পারে নাই, মা সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বিবিও হারাইলাম, আমি আমার নিজের হাতে মারে হারাইলাম। আজ থেকে তো 60 বছর আগে আমি আমার মারে হারাইয়া এই না বাড়িঘর সারিয়া এইখানে কাবার পাশে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করি। 60 বছর ধরে আল্লাহ আল্লাহ জিকির করি, আমার মারে বিদায় করে দিলাম। হুজুর গো, কত নামাজ পড়লাম, কত রোজা রাখলাম, 60টা বছর বড় বড় হজ করলাম, কিন্তু আমার আল্লাহ আমার হজটা কবুল করে নাই। কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো, গলায় দিয়া প্রেম রশি, গলায় দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা বান্ধারি মাওলা রে, রঙ্গিলা বান্ধারি মাওলা রে। একটা সমান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র আল্লাহর দরবার থেকে আদেশ পাইলেন, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার পরের দিন ওই না খানে কাবার মধ্যে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র ওই না মাকামে ইব্রাহিমের কাছে যাবে, এরই 10 কদম দূর থেকে দেখে এক জায়গা থেকে জিকিরের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ কইতেন না, বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র এই অবস্থা দেখলেন, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ওই না ব্যক্তির কাছে চলে গেলেন। উনি তাকায় দেখে রে, দুনিয়ার মানুষ যেই ব্যক্তির কাছে আমার আল্লাহ আমারে পাঠাইলো, আমি তার কাছে যায়া দেখি ওই ব্যক্তিরা সেজদায় পড়ে আমার আল্লাহরে ডাকে, সামিউম বাসির নামে তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ
গফুরুর রহিম। কন্যা কন্যা আল্লাহু আল্লাহ সামিউম বাসির আল্লাহু আল্লাহ ইয়া মান্নানু নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ আয়া সত্তারু নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। একটা সময় বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীর আশিকেরা রে, একটু মনোযোগ দিয়ে শুনেন, কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দিব। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র ওই ব্যক্তির কাছে গেলেন, উনি তাকায় দেখে রে, উনি সেজদার মধ্যে পড়ে আমার আল্লাহ জিকির করে। যেই মাত্র জিকির শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার তারে সালাম দিলেন, জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম। যেই মাত্র জবাব দিলেন, আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, রে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমি তোমার কাছে আসি নাই, আমার আল্লাহ, আমি মালিক ইবনে দিনার রে, তুমি আল্লাহর বান্দার কাছে আমারে পাঠাইছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র এই কথা বললেন, ওই ব্যক্তিটা ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, আপনার পরিচয় কি, আপনার নাম কি? এই ব্যক্তিটা জবাব দেয়, ও আল্লাহর বান্দা, শোনো শোনো, আমার নাম হলো মালিক ইবনে দিনার। যেই মাত্র এই কথা বললেন, আল্লাহর ওলির জবাবে লোকটা ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি গো, আমি তো আপনার নাম শুনছি, আপনি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। আপনি সকাল সকাল ওই না ফজরের পরে কেন আমার বাড়ির মধ্যে আসলেন, আমার কাছে আসলেন, একটু কি বলবেন? আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, রে আল্লাহর বান্দা, শোনো শোনো, তোমার কাছে এমন একটা কথা নিয়ে আসলাম, যেই কথাটা শোনার পরে তোমার মনটা খারাপ হয়ে যাবে। আল্লাহর ওলি রে, লোকটা ডাক দিয়া বলেন, রে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আমার কাছে বলেন, কি কথা নিয়ে আমার কাছে এসেছেন? যেই মাত্র এই কথা বললেন, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ডাক দিয়া বলেন, রে আল্লাহর বান্দা, শোনো রে, আমার আল্লাহ, আমি মালিক ইবনে দিনার স্বপ্নে দেখাইছে, আমার আল্লাহ নাকি এই বছর সকলের হজ পালন করছে, আমার আল্লাহ সকলের হজ কবুল করেছে, কিন্তু একজনের হজ আমার আল্লাহ কবুল করে নাই। ও আল্লাহ বান্দারে শোনো, এই যে এই ব্যক্তিটার হজ আমার আল্লাহ কবুল করে নাই, এই ব্যক্তিটা দুনিয়ার কেউ না রে, এই ব্যক্তিটা হলো তুমি। আমার আল্লাহ তোমার কাছে আমারে পাঠাইছে তোমারে জানানোর জন্য, তুমি আল্লাহর দরবারে কি কাজ করছো, যেই কাজের কারণে আমার আল্লাহ তোমার হজ কবুল করে নাই। যেই মাত্র এই কথা বললেন, লোকটা ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি গো, ও মালিক ইবনে দিনার, শুনেন শুনেন, আজকে একদিন দুই দিন নয়, 60 বছর ধরে আমার আল্লাহ কোনো না কোনো বান্দারে দিয়া আমারে খবর পাঠাই। ও আল্লাহর বান্দারে শুনেন, আমার কাছে খবর পাঠাই, আমার হজ নাকি আমার আল্লাহ কবুল করে নাই। এই বছর হলো শেষ বছর, এই বছর আপনারে দিয়ে আমার আল্লাহ পাঠাইছে, তবে কোনো না কোনো আল্লাহর বান্দারে দিয়ে আমার কাছে খবর পাঠাই। যেই মাত্র এই কথা বললেন, আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, রে আল্লাহর বান্দা, তুমি তোমার জীবনে এমন কি কাজ করছো, যেই কাজের কারণে আমার আল্লাহ তোমারে, তোমার হজ আল্লাহ কবুল করে না? যেই মাত্র এই কথা বললেন, লোকটা ডাক দিয়া বলেন, হুজুর, আমার দুনিয়াতে মাও ছিল, বাবাও ছিল, মা বাবা বড় সুন্দর সংসার ছিল। আমার বাবা, আমি যখন গর্ভের মধ্যে ছিলাম, আমার বাবা আমারে দুনিয়াতে রেখে আমার বাবা দুনিয়া থেকে চলে গেল, মা আমারে জন্ম দিল, দুনিয়া দেখাইলো, আমার মা আমারে বড় কষ্ট করে লালন পালন করছে। হুজুর গো, আচ্ছা বলেন, মা বাবা সন্তান দেখি শোক কইরা ফেলে না অসুখ কইরা ফেলে?
আর হুজুরে বলেন শোক করে নাও, শোক কইরা। আল্লাহর ওলি যেই মাত্রই কথা বললেন, দুনিয়ার জমিনে একটা সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় তার মতো কেউ কোনো এতিম থাকে না। একটা মা একটা বাবা তারে কষ্ট করে লালন পালন করে তারে দুনিয়া দেখায়, দুনিয়ার মধ্যে বড় করে। যখন সন্তানটা যুবক হয়, চাকরি বাকরি করার সময় হয়, যুবক যখন যুবক হয়ে যায়, সন্তানটা ছেলে সন্তানটা যখন যুবক হয়ে যায়, এই সন্তানের জন্য মা বাবার কাছে গিয়া বলে, ও স্বামী রে, আমার সন্তানটা দেখতে দেখতে বড় হয়ে গেল, এই সন্তানটা কোন দিক দিয়া বড় হইল আমি মা একবারও টের পাইলাম না। আমার সন্তানটার একটা সংসার করাইয়া দেন, যেই সংসার আমরা দেইকা মূল্য শান্তি পামু। ও হুজুর, আমারে আমার মা বড় শখ করে একটা বিয়ে করাইল। এই বিয়ে করানোর পরে সংসার খুব ভালো চলতেছিল। আমাদের সমাজের মধ্যে সংসার করতে গিয়া মা বাবা বড় কষ্ট করে সন্তানদের লালন পালন করে বিয়ে করানোর পরে সংসার সাজায়া দেয়। সংসার বেশি দিন টিকে না, দুনিয়ার ফক্করে ফইরা এই সন্তানটা, যেই সন্তানদারে মা এবং বাবা বড় লালন পালন করলো, শখ কইরা লালন পালন করলো, মা সন্তানটা এই শীতের দিনে ডান দিকে প্রস্রাব করলে মা টান দিয়া বাম দিকে নিয়ে গেছে, মা সন্তানটা বাম দিকে প্রস্রাব করলে মা টান দিয়া বুকের মধ্যে নিয়ে ঘুমাইছে। মা সারা রাত্র ভিজা বিছানার মধ্যে চটপট করে কাটাইল, কিন্তু সন্তানটারে কষ্ট দেয় নাই। বাবা সন্তানটা অসুস্থ হইলে বাজার থেকে নাম্বার আনছে, না হলে আগেই বলে আসছে, ডাক্তার সাহেব আমার ছেলেটার শরীরটা তেমন ভালো না, এই সন্তানটা বড় অসুস্থ, রাত্রেবেলা যদি দেখি শরীরটা বেশি খারাপ আমি কিন্তু আপনার বাড়িতে আমার সন্তানটারে নিয়ে আমু। ডাক দিলে কিন্তু ডাক্তার সাহেব দরজাটা খুইলেন। যেই বাবা মা এত সুন্দর এত কষ্ট করে সন্তানটারে শখ করে লালন পালন করলো, এই সন্তান সংসার কইরা বিবাহ কইরা বিবি পাইয়া রে, সুন্দর বিবি পাইয়া, রমণ বিবি পাইয়া, এই সন্তানটা সর্বপ্রথম মা বাবার সাথে নাফরমানি করে। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক না? এই সকল সন্তান ফালাচ্ছে একটা কুত্তা ফাললে ভালো হইলে হইলে। কথা কোন ঠিক না? একটা কুত্তারে 3 বেলা বা 2 বেলা 1 বেলা রুটি খাওয়াইয়েন, দেখবেন কুত্তাটা নিরি কুত্তাটা পিছে পিছে গরুবো মালিকের। কথা কোন ঠিক না? তুমি সন্তান, তুমি তো কুত্তার চেয়েও বাদ, তুমি তো তোমার মার কথা শুনলা না, বাবার কথা শুনলা না। যেই বাবা মা এতদিন তোমার বালা চাইছে, তোমার বিয়ার পরে তোমার কিলিকা খারাপ চাইব, তোমার মাথা তো এটা ডোহে না, বিটি তোমার কি লাল বাতি দেখাই দিছে, এই যেটা দিককে সেটা তুমি সব বুঝলে লিছ, বোঝা গেছে তোমারে জাহান নামে লাগাল পাইছে। কথা কন না, কথা কন না, কথা কন ঠিক না? এবার ওই আল্লাহর বান্দা ডাকতে বলেন, হুজুর আমি আমার মা বড় শখ করে আমার আলেম আমারে বড় করছে, সংসার করাইছে, আমার বিয়ে করাইছে। বিয়ে করানোর পরে আমার মা এবং আমার বিবি খুব সুন্দর করে চলছে। আমি গরিব মানুষ হুজুর, আমি কাঠ কাইটা বাজারে বিক্রি করি, এই কাঠ বিক্রি করিয়া সংসার চালাই। একদিনের ঘটনা হুজুর শুনেন, আমি যাওয়ার সময় আমি আমার বিবিরে বইলে গেছি, বিবিরে আজকে দুপুরবেলা বাড়িতে আইতাম না, তুই আমার খাওয়ানটা জঙ্গলের মধ্যে ফাড়াই দিও। এই কথা বইলা জঙ্গলের মধ্যে গেছি হুজুর, এই দিনেই আমার ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির সামনে ওই লোকটা ডাক দিয়া বলেন, রে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, শুনেন আমি একদিন আমার বিবিরে বললাম, বিবিরে শোনো শোনো, আজকে দুপুরবেলা আমি খাবারের জন্য বাড়িতে আসবো না, তুমি আমার খাবারটা আমার জঙ্গলের মধ্যে পাঠাই দিও। আমি পরিশ্রমী মানুষ, খাবার না পাইলে আমার মাথা গরম হয়ে যায়। বেড়া মানুষ বাড়ির মধ্যে চিল্লা চিল্লি করে পেটটা খালি থাকলে, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যত বেড়া বউ ছাড়ছে, যত বেড়া বউ তালাক দিছে, সবদিন ফেরো একটারও খাওয়ান আসিন না, মাথার সরা আসিন, আয়া এক ওয়ায়ে 200 তালাক দিছে। কথা কন না?
বউ তো হালি তালাক তো আর বউরে দে না, বউরে দে, বউর মারও দে, বউ নানিরও দে। কথা কর না, কথা কোন ঠিক না? এরপরে গিয়ে আমরা ধরে হুজুর মুফতি সাহেব, হুজুর সর্বনাশ করে লিখছি, বউটা ছেড়ে দিচ্ছি হুজুর, ভুল করে লিখছি, একটু মিলে দেন না। আমরাও সোজা করে ছেড়ে দিই। ফটো একটা লাগবে 20,000, 20,000, কয় হাজার ধরে কোন কয় হাজার, 20,000 জীবনে নি বউ সার্বি কয়েল। আজকের মাহফিলে বিড়িতে উনলো এই হুজুরের বিচারের নাম্বারটা রাখ, কামো লাগবে। কথা কয় না, কথা কোন ঠিক না? আমরা জানি কারে কোনটা কোন মানুষ দিলে কাম হইব। সেই দিন আমার আব্বা তো ফতোয়া লেখে, তা আমি আব্বার সাথে কাজ করি। বাপ্পু তোর মুফতি, কারো কাছে যাওয়ার লাগে না, দুইজনের কাছে আইছে। তো আব্বা কাছে আইছে দুজন ডাক্তার, MBBS ডাক্তার। কি ডাক্তার? MBBS ডাক্তার। একটা আরেকটা ছেড়ে দিচ্ছে। আমি বাপ রে বাপ। পরে আমি জিঙ্গিলাম, কেউ বিয়া কেডা করছে? মা বাপ করাইছেন, আপনারা করছেন? আমরা একজন আরেকজনের পছন্দ করে বিয়া করছি। আছে না, আছে না, যেরকম আছে না, আছে না, ভালোবাসা করে বিয়া করছে। হে ভালোবাসা 7 দিন পরে নিবা জায়গা। কথা কয় না, কথা কয় না, কথা কোন ঠিক না? আর যদি বলেন ঠিক না, ভালোবাসা করে বিয়া করছে, বালা কথা। সবচেয়ে বড় দরায় জায়গাটা খা, আগে যে সিফা সাফাত গিয়ে দেখা করছে, কি জায়গাত, কি জায়গাত সিফা সাফাত গিয়ে যে দেখা করছে, বিডি ওহনো বাইক বয়ে চিন্তাই করে তা নিয়ে আরেকজনের সাথে সিফাত গেছে গা। কথা কয় না, কথা কয়, কথা কোন ঠিক না? অভিজ্ঞতা থেকে কইতেছি। আমি তো খেয়াল মাদ্রাসায় পড়ছি, আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি। যেসব কাজ চলে বিশ্ববিদ্যালয়, আমার যদি ক্ষমতা থাকতো বুলডোজার বাংলাদেশে বিশ্ববিদ্যালয় হমন করে নিলে মিলে সব সব ভেঙে নিলে মিলে। এই জায়গায় কোন পড়ালেখা নাই, সব জাহান নামের একটা বানায় বসে, আগে পিছে সামনে পিছে আড়ে মাল বেছে। কি বেছে বুঝছেন আপনার? কিনে বেছে হেডা হেন এমনি চলে, আড়ে আর মাল বেছে। দেখ কেউ কুস্তা কই দিতেন না, ওই যে কুইসলাম নিচে ঢুকাইতে। কথা কয় না, কথা কোন ঠিক না? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন কর না, আর জোরে কর না আমিন। ফুলাফান বড়র যাবি, যখন যাবি না কনা হেরাত না যাও না, নিয়ত আছে দেয়া যা, হ্যাঁ যাইও না। যেটি হাডি বর্ডার দিবা হিডি দিয়া অতদিন যদি জমাইতে হাতে বাড়ি একটা কর্তার লইলে। কথা কয় না, কথা কোন ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কর না, আর জোরে কর না আমিন। এবার লোকটা এক দিয়ে বললেন, হুজুর আমি গরিব মানুষ, জঙ্গলার মধ্যে কাঠ কাটছি, আমার মাথাটা গরম। হুজুর বিবিরি কয়েছি খাওন ফাটাইতো, বিবি আমার লেগে খাওন ফাটাইছে না। আল্লাহ একবার কইতেন না? ও নবীর আশিকেরা রে, গভীর মনোযোগ, অন্তরে একটু কান লাগান। আপনার জীবনে এইরকম কোনো ঘটনা হয়েছে কিনা, যেই ঘটনার কারণে আপনার মা এবং আপনার বাবা আপনার উপরে নারাজ? আজকে বাড়িতে যাইবেন, যায়া মার পায়ের মধ্যে ধরবেন, বাবার পায়ের মধ্যে ধরে আবার মার পা মা এবং বাবার একসাথে জড়ায়া দইরা ডাক দিয়া বলবেন, মা ও আমার বাবা, জীবনে আমি তোমার সন্তান কত ভুল করছি রে মা, আজকে যদি মাপ না দাও আমি সন্তান কার কাছে যাব মাপ চাওয়ার জন্য? লোকটা ডাক দিয়া বলেন, হুজুর শুনেন শুনেন, আমি আমার বিবিকে বলছিলাম দুপুর বেলার খাবারটা পাঠানোর জন্য, আমার বিবি আমার খাবারটা পাঠাই নাই হুজুর গো। ও হুজুর, আমি যেই মাত্র খাবার পাই নাই, বিকালবেলা যেই মাত্র বাড়ির মধ্যে গেলাম, আমি যা দেখি আমার বিবির চেহারাটা কালো হয়ে আছে। আমার বিবি কথার মধ্যে খুব এক্সপার্ট ছিল, যেই কথা কইলে কিছু মানুষ আছে দেখবেন কথা কইলে সে তুইটা জায়গা, কথা কোন ঠিক না? আরো মানুষ কিছু মানুষ আছে দেখবেন আপনার এই মন হুতায় হুতায় গায়ে দিব, আপনার টেরও হইতেন না।
কথা কোন ঠিক না? আরো জোরে বলেন ঠিক কিনা? লোকটা ডাক দিয়া বলেন, হুজুর, ও হুজুর, শুনেন শুনেন, যেই মাত্র আমি আমার বিবিরে জিজ্ঞাসা করলাম, বিবি রে, ও বিবি শুনো শুনো, বিবি রে শোনো, আজকে দুপুর বেলা কেন তুমি খাবার পাঠাও নাই? যেই মাত্র এই কথা বললাম, আমার বিবি ডাক দিয়া বলেন, রে স্বামী, শুনো শুনো, তোমার মা আজকে কয়েকদিন ধরে ঘরের মধ্যে পড়া, তোমার মা ঘরের ভিতরে প্রস্রাব করে পায়খানা করে, আমার এইগুলা ভালো লাগে না। আমি কি তোমার মার সেবাই করব না বাড়ির মধ্যে চলে যাব? আমি রান্না বান্নাও করতে পারি নাই ভালো করে, আমাকে যদি তুমি তোমার বাড়ির মধ্যে রাখতে চাও, তাহলে তুমি তোমার মারে বাড়ি থেকে বের করতে হবে। হয়তো বা তোমার মা থাকবে না, হয়তো আমি বাড়ির মধ্যে থাকবো। আমি তোমার মায়ের কারণে, তোমার মায়ের কারণে তোমার জন্য খাবার পাঠাইতে পারি নাই। হুজুর গো, আমার বিবি কথার মধ্যে খুব এক্সপার্ট ছিল। যেই কথাগুলা শোনার পরে আমার মাথার মধ্যে শয়তান ভর করছে। হুজুর গো, আমি কথাটা সহ্য করতে পারি নাই, আমি চলে গেলাম আমার মায়ের ঘরের মধ্যে মারে জিজ্ঞাসা করার জন্য। আমি তাকায় দেখি আমার মা ওই না শীতের দিনে আগুন দিয়া শরীর তাপাইতেছিল। হুজুর, আমি আমার মায়ের সাথে কথা বলতে শুরু করলাম, মায়ের কথা শুইনাও রাগ বাইরা গেল। হঠাৎ করে আমি আমার ডান হাত আমার মায়ের উপর এমন ভাবে তুললাম, আমার মায়ের উপর আমি হাত তুললাম। হুজুর গো, আমি আমার মায়ের উপরে যে হাত তুলছি, আমার মস্তিষ্ক ঠিক ছিল না। হুজুর গো শুনেন, আমি আমার মায়ের উপরে হাত তুইলে আমি ঘর থেকে বের হয়ে গেলাম। কিছুক্ষণ পরে, ঘন্টা খানেক পরে আমার মাথা ঠান্ডা হইল। ঠান্ডা হওয়ার পরে আমার মনে মনে ধারণা হইল, বাড়ির মধ্যে জানে কি ঘটনা ঘটাইছি, আবার একটু বাড়িতে যাওয়া দরকার। বাড়ির মধ্যে আইসা দেখি দলে দলে মানুষ আমার বাড়ির মধ্যে আসতেছে। বাড়ির মধ্যে কি জানে হয়ে গেল, মনে হইতেছে বাড়ির মধ্যে বিশাল ঘটনা হয়ে গেছে। হুজুর গো, ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, আমি যেই মাত্র বাড়ির মধ্যে ঢুকলাম, আমার বিবি আমার সামনে আইসা বলে, যেই স্বামী বিবির কথা সহ্য করতে পারে না, বিবির কথা শুই না মার উপরে হাত তুলে, তার মা তার হাতের আঘাতের কারণে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি খুনি স্বামীর সাথে সংসার করব না। আমার বিবি কথা বলে যেই মাত্র ঘর থেকে বের হয়ে গেল, আমি একটা দৌড় দিলাম। হুজুর, আমার মায়ের ঘরের মধ্যে গিয়া আমি গিয়া দেখি আমার মা যেই জায়গার মধ্যে হাইল্লা দিয়া তাপাইতেছিল, আগুন তাপাইতেছিল গো হুজুর, আমি এই জায়গার মধ্যে যাইয়া আমি আমার মায়ের যে অবস্থা দেখে আমার মাথার মস্তিষ্ক ঠিক নাই। আমি যে আমার মায়ের উপরে হাত তুলছি হুজুর, আমার হাতের আঘাত খাইয়া আমার মা আমার থাপ্পড়টা সহ্য করতে পারে নাই। ও হুজুর, আমার মা সাথে সাথে আগুনের মধ্যে আমার মার বডিটা তিন ভাগের এক ভাগ পড়ে গেছে। হুজুর গো, আমার মা এই জায়গা থেকে উঠতে পারে নাই, মা সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার বিবিও হারাইলাম, আমি আমার নিজের হাতে মারে হারাইলাম। আজ থেকে এত বছর, 60 বছর আগে আমি আমার মারে হারাইয়া এই না বাড়িঘর সারিয়া এইখানে কাবার পাশে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করি। 60 বছর ধরে আল্লাহ আল্লাহ জিকির করি, আমার মারে বিদায় করে দিলাম। হুজুর গো, কত নামাজ পড়লাম, কত রোজা রাখলাম, 60টা বছর বড় বড় হজ করলাম, কিন্তু আমার আল্লাহ আমার হজটা কবুল করে নাই। ও হুজুর, দুনিয়ার জমিনে মা হারাইলে কত যে বেদনা, আজকে মা হারানোর পরে বুঝতেছি দুনিয়াতে একজন মা, একজন সন্তানের জন্য সবচেয়ে বড় আপন হলো তার মা এবং বাবা। যখন মা হারাই
সন্তান তখন বুঝে কি হারাইলাম, বাবা যখন হারাই তখন সন্তান বুঝে কি হারাইলাম। আমি যখন মাহফিল থেকে বাড়িতে যাই, আমি যাইয়া দেখি আমার মা এখনো ঘুমাই নাই। আমি আমার মার একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে দেরি হয় না। আমার মা বলে, পোলা তুমি এখন আসছো, বাবারে তুমি আসছো, আসতে কোনো অসুবিধা হয়েছিনি। এই মা কত বড় আপন। ঘরের ভিতরে বিবি আছে, কিন্তু বিবি তো এই ছেলের জন্য সজাগ থাকে না, স্বামীর জন্য সজাগ থাকে না। সন্তানটা বাড়ির মধ্যে আসলে, চাকরি থেকে আসলে, হঠাৎ করে মা সামনে যাইলে মা সন্তানের আগে চেহারার দিকে তাকায়, তারপরে পেটটার দিকে তাকায়, তাকায় বলে, বাবা রে তুমি এত দূর থেকে আইছো, তোমার পেটটা খালি, তুমি একটু খাবার খায় নাও, মুখটা শুরু হয়ে গেছে। কিন্তু দুনিয়ার মানুষ তার হাতের দিকে তাকায়, হাতের মধ্যে কি আছে, ভালো জিনিস আনছে না খারাপ জিনিস আনছে, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীর আশিকেরা রে আমার, ও নবীর প্রেমিকেরা রে, শুনেন, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির সামনে লোকটা জবানবন্দি দিতেছেন, হুজুর গো, ও হুজুর শুনেন, শুনেন, ও হুজুর, এই দুনিয়াতে আমি আমার নিজের বিচার নিজে করছি। হুজুর গো, আমি যেই হাতে আমার মাইরে মারলাম, এই হাত আমি রাখি নাই। হুজুর, আমি ডান হাতে থাপ্পড় দিয়েছিলাম, আমি বাম হাতের মধ্যে একটা তলোয়ার নিলাম, আমি নিজের বিচার নিজে করলাম। হুজুর তাকায়া দেখেন। এই বলে লোকটা হাত থেকে চাদরটা সরাইলেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষ, আমি রাজ সাক্ষী ছিলাম। এই ব্যক্তিটা চাদর সরাইয়া বলেন, হুজুর, আমি আমার যে হাত দিয়া আমি আমার মাইরে মারছি, এই হাত দুনিয়ার জমিনে রাখি নাই, আমি বাম হাত দিয়া ডান হাতটারে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম। এই হাত এত বড় শাস্তি দিলাম। এরপরে 60 বছর ধরে খানায় কাবার চত্বরে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছি, আল্লাহ আল্লাহ জিকির করতেছি। শুধু তাই নয়, ও হুজুর, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য 60 বছর ধরে বড় হজ করতেছি। হুজুর গো, প্রত্যেক বছর হজ শেষ হওয়ার পরে আমার আল্লাহ একজন ব্যক্তিরে পাঠায় বলে, রে ও আমার কাছে আল্লাহ খবর পাঠায়, এই বছর আপনার দিয়া খবর পাঠাইছে। হুজুর গো, ও হুজুর, শুধু তাই নয়, শুনেন, এই বছর নয়, আমার আল্লাহ প্রত্যেক বছর কোনো না কোনো বান্দা দিয়া আমার কাছে খবর পাঠায়। প্রত্যেক বছরই নাকি আমার আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হইয়া আমার আল্লাহ এই বছর নাকি আমার ইবাদত কবুল করে নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো, গলায় দিয়া প্রেম রশি, গলায় দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা বান্ধারি মাওলা রে, রঙ্গিলা বান্ধারি মাওলা রে। একটা সমান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। বাংলাদেশের এমন কোনো বক্তা নাই আমি শূন্য হল করতে পারি না। ইতা নহল করলে মানুষ মনে করে তুই ছোট্ট মোটো হুজুর বুঝি, কথা কয় না, কথা কোন ঠিক না? এমন কোনো শুন নাই পারি না। এই বহুত, হ্যাঁ বলে দিতাম, বলে হুন তো টিয়া বাই করো, টিয়া ছাড়াই মামলত বাড়িব, এতে টিয়া লুই আইতেছে, মার খাইব কইতেন না। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহার সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, সজ ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদ এবু সুধা মারু ইয়া জামিন। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ,
নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব আমি আল্লাহ আসমান বানাইলাম জমিন বানাইলাম আপনি মায়ার নবীর জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ যদি আপনি নবীরে না বানাইতাম আমি আল্লাহ কুল কায়নাতের কিছুই বানাইতাম না আল্লাহু আকবার বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ জিকির হক है मदह राही रूह रो मरहमत ई दिल मजरूह रो दल जो खाली याद हक से आई जवाब खाना ये गुंबद ही नुमाया मकाम संग देला से कुले ना पाके कुन सीना बाशद बा मोहब्बत चाके कुन ला ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ভাই 500 টাকা দিছে মারহাবা কইতেন না আর যখন না মারহাবা এই আপনারা সিলেট অঞ্চলে আমরা ব্রাহ্মণবাড়িয়া একটা হুজুর আইতো জুবাইর আহমদ আনসারী আসেনি যেরকম আসেনি আর যেরকম আসেনি এবার নাই আর সুর তো আছে না আর যেরকম আছে না কবরের আযাব কতই কঠিন সইতে আমি পারিব না মিত্র যন্ত্রণা কতই কঠিন সইতে আমি পারিব না ওগো দয়াময় হে রহিম চাই যে শুধু তোমার করুণা মিত্র যন্ত্রণা কতই কঠিন সইতে আমি পারিব না আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে বাদশা রে আসিনি এবারে মরে গেছে এদিকে মন নাই রিফুলা বানের মুরব্বীরা ঠিক হয়েছে মারহাবা কইতেন না